বন্ধুরা, আমি পুরো ৫১ লক্ষ টাকার ঘোষণা করছি, কারণ শনিদেবের মাথা গরম হয়ে গেছে এবং এই শহরটি বড় ভয়ঙ্কর ঘটনা আপনার সাথে ঘটবে যা আপনার পুরো পরিবারকে নড়িয়ে দেবে। যদি আমার ভবিষ্যৎবাণী ভুল হয় তবে বন্ধুরা, আমি ভবিষ্যৎবাণী করাই ছেড়ে দেব। সাবধান হয়ে যান। পুরো মহল্লা দাঁড়িয়ে তামাশা দেখবে। আগামী 10 দিনের মধ্যে আপনার জীবনে হঠাৎ এমন পরিবর্তন হতে চলেছে যা গোপন শত্রুদের সামনে নিয়ে আসবে। আপনার অহংকারের কারণে আপনার ক্ষতি হবে এবং আগামী সময়ে আপনার জীবনে এমন একটি সময়ের শুরু হবে যা আপনাকে অনেক কিছু শেখাবে এবং সাথে মজবুত করবে। কিছু ধাক্কাও লাগবে, জীবনে ঝড়ও আসবে। আজকের ভিডিওতে আমি যে ভবিষ্যদ্বাণী করতে চলেছি তা সাধারণ ভবিষ্যদ্বাণী হবে না। আজ আমি সেই কথাগুলো আপনাকে বলবো যা মানুষ প্রায়শই এড়িয়ে যায়, কিন্তু এই কথাগুলোর আপনার জীবনে খুব গভীর প্রভাব পড়তে চলেছে শুরু থেকে শেষ পর্যন্ত। আজকের ভিডিওটি দেখে নেবেন। দরজায় শোক সংবাদ আসতে চলেছে। বন্ধুরা, আপনি বাইরে থেকে যতটা শান্ত দেখান, ভিতর থেকে ততটাই পীড়িত এবং মানসিক চাপে আছেন বলে মনে হচ্ছে। আপনার সবচেয়ে বড় শক্তি হলো আপনি সবসময় মন থেকে ভাবেন, পরিবারের জন্য সবকিছু করতে চান এবং নিজের সম্পর্কে পুরোপুরি জান লাগিয়ে দেন এবং বিনিময়ে আশা করেন যে অন্যদের থেকেও আপনি সেই সব কিছুই পাবেন। কিন্তু আপনার প্রয়োজনের অতিরিক্ত অন্যদের উপর ভরসা করা, বারবার আবেগে ভেসে যাওয়া এবং ভুল মানুষকে ভগবান বানিয়ে নেওয়া, আপনার এই দুর্বলতা আপনার জীবনে খুব খারাপ পরিণাম নিয়ে আসতে চলেছে। আজ 3টি বড় ভবিষ্যদ্বাণী আমি করতে চলেছি যা নজরে এসেছে। কথাটি খুব মন দিয়ে শুনবেন যাতে দেরি না হয়ে যায়, কারণ আপনার একটি ভুল আপনার ভবিষ্যতে অনেক বড় বিপদ ডেকে আনতে পারে। সবার আগে, বালাজি মহারাজের সত্যিকারের ভক্তরা দেরি না করে এই ভিডিওটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে যারা জয় বজরংবলী লিখবেন, আজ তাদের সমস্ত সংকট দূর হয়ে যাবে। আপনাকে জানিয়ে দিই যে এই মাসের শেষে গ্রহরা একটু উল্টো আছে, নিজেদের অবস্থান থেকে নড়ে গেছে। আপনি যদি সংকেতগুলোকে উপেক্ষা করেন, ভুল মানুষদের সঠিক প্রমাণ করতে ব্যস্ত থাকেন, তবে এটি আপনার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হবে। কারণ ধন এবং টাকার চিন্তা তো সবারই আছে, কিন্তু বারবার সেই একই ভুল আপনার টাকাকে আপনার থেকে দূরে করে দিচ্ছে। টাকা উপার্জনে পাগল হয়ে যাওয়া, ভুল পথে টাকা উপার্জনের চিন্তা রাখা আপনাকে আপনজনদের থেকে দূরে করতে পারে। কথাটি মনে রাখবেন। কোনো আত্মীয়ের বাড়িতে শোক সংবাদ আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। এমন কোনো আত্মীয় যার সাথে আপনার প্রায় ফোনে কথা হতো, দেখাশোনা হতো, তাদের শোক সংবাদে আপনার লোম খাড়া হয়ে যাবে। কিন্তু নিজেকে শক্ত করবেন, সাহস রাখবেন। আপনি আগামী সময়ে অনেক কিছু করতে চলেছেন। আগামী 10 দিনে আপনার মনোবল উঁচুতে থাকা উচিত, কারণ আগামী সময়ে হঠাৎ টাকা পাওয়ারও সম্ভাবনা দেখা দিচ্ছে। পুরনো কোনো আটকে থাকা টাকা থাকলে সেটাও দৌড়ে আপনার কাছে আসবে। নতুন সুযোগও পাবেন, কিন্তু যদি কোনো আপনজনকে টাকা দেন, ধার দেন, বিশ্বাস করে কাউকে ঋণ দেন, তবে পরে আপনি খুব পস্তাবেন। আমার বন্ধুরা, আমার কথাটি মন দিয়ে শুনে নিন। আবেগের বশবর্তী হয়ে কোথাও টাকা লাগাবেন না। ওই মানুষটি আমার নিজের, সে আমার সাথে ভুল করতে পারে না, সে আমাকে ভুল পরামর্শ দিতে পারে না, এমন ভেবে কোথাও টাকা লাগালে সেই টাকা ডুবে যাবে। আপনার এই চিন্তা আপনার ক্ষতি করাতে চলেছে। আগামী 10 দিনে মন দিয়ে কথাটি শুনে নিন। আপনাকে কারোর নামের গ্যারান্টিও নিতে হবে না। অনেক সময় এমন হয় যে আমরা কোনো মানুষকে টাকা পাইয়ে দিই এবং নিজে গ্যারান্টি নিয়ে নিই যে আমাদের এর উপর বিশ্বাস আছে, এ টাকা শোধ করে দেবে, বা কাউকে কোনো গাড়ি পাইয়ে দিই, ঘর পাইয়ে দিই এবং পরে কি হয়, ওই মানুষটি টাকা শোধ করে না, ঘরের পরিবেশ নষ্ট করে দেয়, লোনের কিস্তি ভরে না, তো পুরো দায় আপনার উপর চলে আসতে পারে। খুব সাবধানতার সাথে আপনাকে এই বিষয়গুলোর খেয়াল রাখতে হবে, কারণ আপনার গ্রহ এই সময় উল্টো আছে। রাহু, কেতু, শনি তিনজনই বিপরীত দিকে চাল চালছে, যার ফলে অনেক এমন দৃশ্য আপনার জীবনে তৈরি হবে যা আপনাকে আবেগের বশে ভুল পদক্ষেপ নিতে বাধ্য করবে। আপনার ভিতরে যুদ্ধ চলছে, তা দুনিয়ার সাথে নয়, তা নিজের সাথে। আপনি বাইরে থেকে তো খুব হাসেন, কিন্তু রাতে নিজেকে একটাই প্রশ্ন করেন, শেষ পর্যন্ত আমার সাথেই এমন কেন হয়? আমার কি কোনো দাম নেই যে দেখে সে আমার মন ভেঙে চলে যায়? শেষ পর্যন্ত আমিই কেন ভগবান? বারবার আমার সাথে এমন কেন হয়? কিন্তু আপনি এতটাই মনে রাখবেন যে যদি আপনি নিজেকে দুর্বল ভাবতে থাকেন, নিজেকে মনে মনে দুর্বল করতে থাকেন, তবে আপনি আগামী সময়ে খুব খিটখিটে হয়ে যাবেন, ডিপ্রেশনে চলে যাবেন, আপনার ঘুম নষ্ট হতে পারে এবং মন অশান্ত হতে পারে। এই জন্য আপনি অত্যন্ত সতর্ক থাকবেন। এই সংকেত আপনার আত্মার সংকেত, একে উপেক্ষা করবেন না। আমি যে কথাগুলো আপনাকে বলছি তা আপনার আগামী 10 দিনে সঞ্জীবনী বুটি হতে চলেছে। বালাজি মহারাজের কৃপা চাইলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। কথা যদি আপনার ঘর পরিবারের করি, তবে ঘরে সবকিছু ঠিক থাকতে চলেছে, কিন্তু ভিতরে ভিতরে আপনাকে কিছু কথা বিঁধবে, কিছু এমন কথা যা কোনো মানুষ আপনাকে বলেছে বা খোঁটা দিয়েছে বা ভুল খারাপ শব্দ বলেছে। সেই সময় আপনি হাসি ঠাট্টায় সেই কথাটি উড়িয়ে দেবেন, কিন্তু সেই কথাগুলো আপনার মনে বিঁধবে, কারণ আপনি এমন একজন মানুষ যে মুখের উপর কাউকে কিছু বলেন না, কিন্তু মনে সব কথা চেপে রাখেন। এই জন্য নিজেকে একটু বড় মনের এখানে বানাতে হবে, নয়তো মানুষ আপনার বেঁচে থাকা কঠিন করে দেবে। কখনো কখনো আপনার চুপ থাকাকে আপনার দুর্বলতা মনে করে নেওয়া হয়। যেমন আমরা কিছু কথায় রেগে যাওয়ার বদলে চুপ হয়ে যাই, পাছে আমি এখানে কিছু বললে কথা বিগড়ে যাবে, কিন্তু লোকেরা আরও বেশি করে আমাদের শোনাতে শুরু করে, আরও বেশি
আমাদের উপর ছড়ি ঘোরাতে শুরু করে, কুটু কথা শোনাতে শুরু করে, তো সেখানে আপনাকে এতটাই মনে রাখতে হবে যে যখন হাতি রাস্তা দিয়ে যায় তখন অনেক কুকুর ঘেউ ঘেউ করে, কিন্তু ওই হাতি সেই কুকুরদের দিকে নজর দেয় না, সে এগিয়ে যেতে থাকে। আপনাকেও ব্যাস এখানে নিজের নীরবতা বজায় রাখতে হবে, কারণ আপনাকে পরিশ্রম এতটাই নিঃশব্দে করতে হবে যে আপনার সফলতা চিৎকার করে ওঠে, আপনাকে বলার প্রয়োজন যেন না পড়ে। এই জ্বলার লোকেরা নিজেরাই জ্বলে যাবে। এতটাই মনে রাখবেন যে কারোর উপর ভরসা করা ছেড়ে দিন। প্রায়শই এই ভুলটি আপনাকে গত সময়ে আঘাত দিয়ে এসেছে। আবেগে ভেসে সিদ্ধান্ত নেওয়া ছেড়ে দিন। কথা যখন মহিলাদের হয়, আপনি প্রায়শই তাদের কথায় চলে আসেন। ওই জিনিসগুলো ঠিক নয়। এখন আপনাকে নিজের কথা ভাবতে হবে। কখনো কখনো অত্যাচারও সহ্য করে নেন যে আজ নয়তো কাল সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু যে জিনিস আপনার মনকে ভালো লাগছে না, যা আপনাকে ভালো লাগছে না, তার বিরোধ অবিলম্বে এবং তৎক্ষণাৎ করা শিখে নিন, কারণ একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। এমন ভেবে আপনি সেই দিনটির সাথে আপস করছেন। আগামী কাল কি হবে কে দেখেনি। কাল সবকিছু ছড়িয়ে যেতে পারে, কাল সবকিছু ভেঙে যেতে পারে, কিন্তু যদি আজ পরিস্থিতি সামলে নেওয়া যায় তবে হতে পারে আগামীকাল শুধরে যাবে। কিছু ভুল সম্পর্ক আপনার সাথে জড়িয়ে আছে, যারা বলার নামে তো আপন, কিন্তু প্রতিবার আপনাকে নতুন নতুন কাজ বলে, আপনার থেকে টাকা বের করায় এবং আপনার আপন বলে নিজেকে পরিচয় দিয়ে প্রতিবার আপনাকে ব্যবহার করে যায়। এমন ভুল সম্পর্ক থেকে দূরে থাকবেন। এদের থেকে ব্যাস রাম রাম শ্যাম শ্যাম এতটাই ব্যবহার রাখবেন। আগে বেশি ঘনিষ্ঠতা বাড়াবেন না, নয়তো আপনার অনেক বড় শিকার লোকেরা করতে পারে, ধোঁকা দিতে পারে। এবং সাথে সাথে কথা যখন আপনার আত্মসম্মানের হয়ে যায় তখন আপস করবেন না। নিজের ছোট সুবিধার জন্য নিজেকে ঝোঁকানোর প্রয়োজন নেই, এই বিষয়টির বিশেষ খেয়াল রাখবেন, কারণ এই সময় পরিবর্তনের। এই সময়কে আপনি ছেড়ে দেবেন, পরে দেখ বলে ভুলে যাবেন, তবে পরিবর্তন আসতে পারবে না। এখন আপনি কিছু করে দেখালেন তো সেটা আপনার ভবিষ্যতের ভিত্তি নির্ধারণ করবে, কিন্তু আপনি এখানে হেরে গেলেন। আগামী কাজকে কালকের উপর ঠেলে দিলেন, শত্রুদের ছেড়ে দিলেন, তো পরে খুব পস্তাতে চলেছেন। কারণ কোনো মানুষ আছে যার থেকে আপনি ধোঁকা পেতে পারেন, এবং সেই ধোঁকা কোনো আপনার থেকে পেতে চলেছেন, যে আপনাকে বলছে যে আমি তো তোর আপন, আমি তোকে ভালোভাবে চিনি, কিন্তু বাস্তবে ওই ব্যক্তি ধীরে ধীরে আপনার ভিতরে বিষ গুলছে। আপনি খুব সাবধান থাকবেন ঘর পরিবারের এক ব্যক্তির থেকে, কারণ এসব সময় আপনার উপর নজর রেখে আছে। আপনার রাশির জন্য আগামী 10 দিন কিছু এমন থাকবে যে একটি ভুল সিদ্ধান্ত পুরো বছরকে বরবাদ করতে পারে। কখনো কখনো হঠাৎ তর্ক বেঁধে যায় আপনার মাথা কিছু এমন যে এমনিতে তো আপনি খুব শান্ত থাকেন, কিন্তু কথা বিগড়ে গেলে আপনার নিজের উপর নিয়ন্ত্রণ থাকে না এবং হঠাৎ তর্কাতর্কি বেঁধে যায়। আপনার রাগ আজও আছে, আপনি নিয়ন্ত্রণ করুন, যার ফলে বছরের পুরনো ব্যবহারও শেষ হওয়ার মুখে চলে আসে। তো সেখানে একটু সামলে থাকবেন। কখনো কখনো জীবনের আগে নেওয়া সিদ্ধান্ত পরে বড় দুঃখ দেয়, এটা ভেবে আপনি আলসু দিয়ে কাজ নেবেন। যত আলসু দিয়ে কাজ নেবেন তত আপনার লাভ হবে। আগে সিদ্ধান্ত নিলে ক্ষতিই ক্ষতি হতে চলেছে। কখনো কখনো কথা যখন সম্পর্কের আসে তো আমরা ভাবি যে আমরা মানিয়ে নেব, আমরা জিনিসগুলোকে সামলে নেব, কিন্তু এই সময় অ্যাকশন নেওয়ার মানিয়ে নেওয়ার নয়। হতে পারে কিছু লোক আপনার থেকে দূরে হয়ে যাক, কিছু লোক আপনাকে নিজের রং দেখিয়ে দিক, এবং কিছু লোক হঠাৎ করে চুপ হয়ে যাক। এখান থেকেই আপনি বুঝতে পারবেন যে কে আপনার ছিল এবং কে শুধু আপনার সময়ের ব্যবহার করছিল। আপনি ব্যাস এতটাই মনে রাখবেন যে আপনি নিজের ভিতরে অনেক কিছু সহ্য করেছেন, তা সে আপনার অপমান হোক, লোকের খোটা হোক, না শোনা কথা হোক, ধোঁকাবাজি হোক বা ভাঙা প্রতিশ্রুতি হোক। আপনি অনেক কিছু সহ্য করেছেন, কিন্তু আপনি কখনো প্রতিক্রিয়া দেননি। আপনি সবসময় একটা ভুল করেছেন যে সবকিছু আপনি নিজের মনে রেখেছেন, এবং প্রতিবার সেই কারণে আপনি মনে মনে গুমড়ে মরতে থাকেন, চিন্তিত থাকেন। কিন্তু এখন মনের জমে থাকা বোঝা বাইরে বের করার সময় এসে গেছে। যদি আজও আপনি একে বাইরে না বের করেন তবে এটি ভিতরে ভিতরে আপনাকে ভাঙতে থাকবে। হঠাৎ আপনার কাদার ইচ্ছে হতে থাকবে, আপনি খুব ছোট ছোট কথায় রাগ করতে শুরু করবেন। আপনার ইচ্ছে হবে যে আমি একা থাকি, আমার তো একা থাকতে খুব ভালো লাগে, এবং কখনো কখনো তো লোকেদের থেকে দূরে থাকার মন আপনার করবে, কিন্তু এটি কোনো দুর্বলতা নয়। আপনার মনে অনেক দমবন্ধ ভাব আছে, এবং সেই দমবন্ধ ভাবকে যদি আপনাকে নিজের মন থেকে বের করতে হয় তবে লোকেদের বুঝে চলা শিখুন। যে জিনিস পছন্দ নয় তার সাথে সাথে মুখের উপর স্পষ্ট না বলুন। কেউ আপনার অপমান করছে তো নিজের আত্মসম্মান নিয়ে আপস করবেন না, তাকে সাথে সাথে জবাব দিন। কেউ আপনাকে খোঁটা দিচ্ছে তো আপনাকে সেই সময় তো কিছু বলতে হবে না, কিন্তু সফলতা এমন হাসিল করতে হবে যে ওই মানুষটির লজ্জা এসে যায়, এবং আপনার সফলতাই তার জন্য মুখ ভাঙা জবাব হোক। যদি আপনিও ভাবছেন যে যেমন চলছে তেমন চলতে দিই, তবে এটি আপনার অনেক বড় ভুল ধারণা। এই জিনিস আপনাকে এগিয়ে গিয়ে অনেক বড় বিপদে ফেলতে পারে, কারণ আগামী সময়ে কিছু আসার নেই। দরজায় শোক সংবাদ আসবে, এছাড়া আর কিছু আসবে না। কালকে দেখেছে, কাল কি হবে এটা কেউ জানে না। কাল আমরা থাকব কি থাকব না এটাও কারোর জানা নেই। তো শেষ পর্যন্ত আজকে ছেড়ে আমরা কালকের উপর জিনিস কেন ঠেলে দিই, এই কথাটি আপনাকে বুঝতে হবে। আপনার ক্যারিয়ারে বড় পরিবর্তন আসছে, অনেক আপনি শাবাশি পেতে চলেছেন, পরিশ্রমের সঠিক ফল পেতে চলেছেন। কাজে এখন আপনার মন বসবে। ব্যাস আপনি এতটাই মনে রাখবেন, ভয় এতটাই মনে রাখবেন, ভয় পেয়ে কোনো কাজ করার
নেই, আপনাকে আত্মবলের সাথে কাজ করতে হবে যে আমি এটি করতে পারি। আপনার চিন্তা পজিটিভ হওয়া উচিত। কখনো কখনো আপনি বড় কাজ দেখে হঠাৎ ঘাবড়ে যান যে এটি আমার দ্বারা হবে কি হবে না, এমন ভাবনা আপনাকে রাখার নেই। আপনাকে বিশ্বাস থাকতে হবে যে আমি করতে পারি, আমার কাছে অভিজ্ঞতা আছে, আমার কাছে বালাজি মহারাজের কৃপা আছে। ভেবেচিন্তে করবেন, পরিবর্তন অবশ্যই আসবে, কারণ এই সময় পরিবর্তনের অবশ্যই বালাজি মহারাজ। কিন্তু অবহেলা আপনাকে ডোবাতে পারে, ছোট ছোট অবহেলা আপনাকে বড় ক্ষতি পৌঁছে দিতে পারে। কথাটি খুব মন দিয়ে শুনবেন। আগে ভিডিও আরও বিশেষ হতে চলেছে, আপনার চোখ খুলতে চলেছে। যদি আপনি এই পর্যন্ত ভিডিও দেখে থাকেন তবে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর জি, আগামী সময়ে আপনার জীবনে বড় পরিবর্তন হবে। এই পরিবর্তন আপনার জীবনকে আরও ভালো করে তুলবে এবং আপনাকে আর্থিকভাবে সমৃদ্ধ করবে। ভগবান শ্রীরামের আশীর্বাদে আপনি আপনার এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি হতে চলেছেন। বন্ধুরা, আগামী ২৪ ঘন্টার মধ্যে আপনার ভাগ্যে যে গতি দেখা যাবে তা আপনার জন্য অবিশ্বাস্য হবে। আপনার ভাগ্য ঘোড়ার গতির চেয়েও দ্রুত চলতে শুরু করবে এবং এটা দেখে আপনি অবাক হয়ে যাবেন। তাই এই ভিডিওটি এখনই দেখুন, কারণ এরপর দেরি হয়ে যাবে। আপনার ভাগ্যের দরজা এখন খুলে গেছে এবং আপনার জীবনে এমন ঝড়ও আসতে চলেছে যার কল্পনা আপনি কখনো করেননি। আগামী ২৪ ঘন্টায় আপনার হাতে সাফল্যের মিষ্টি থাকবে, যা দেখে আপনি নিজের চোখের জল আটকে রাখতে পারবেন না। এখন পর্যন্ত আপনি শুধু দুঃখই দেখেছেন, কিন্তু এখন খুশির সময় শুরু হতে চলেছে। আপনি অনেক পরিশ্রমী এবং সবসময় ভগবানকে স্মরণ করেন, যিনি আপনাকে বড় বিপদ থেকে রক্ষা করেন। যদি আপনি চান যে এই খুশি আপনার জীবনে বজায় থাকুক, তবে এই আপনার লেগে গেছে। এখন এটি আপনার হাতে। আপনার উপায় চাই কি চাই না, এই ভিডিওর শেষে আপনাকে আমি উপায় দিতে চলেছি যা আপনার ভাগ্য চমকে দেবে। মন দিয়ে কথাটি শুনবেন। ছোট ছোট অবহেলা বড় বড় ক্ষতি করিয়ে দেবে। যেমন না পড়ে কোথাও সই করে দেওয়া। অনেক লোক আছেন যারা না পড়ে যে কোনো জায়গায় সই করে দেন, তা কথা হাসপাতালের কাগজের হোক, সম্পত্তির কাগজের হোক, তাদের ব্যাস সামনের জনের উপর বিশ্বাস থাকে যে ও আমার সাথে ভুল করবে না। সে কি আপনার কোনো আত্মীয় স্বজন? আপনি কি তাকে টাকা ধার দিয়ে রেখেছেন? সে কি আপনাকে ভালোভাবে চেনে? একদমই না। তো আপনি কেন বিশ্বাস করেন? এত ভোলা এই কলিযুগের জামানায় ঠিক নয়। না পড়ে সই করা বিপদ আনতে পারে, আপনার দরজায় শোক সংবাদ আনতে পারে। সাবধান থাকবেন, কারোর কথায় এসে কোথাও টাকা লাগাবেন না। এই সময় খুব নেগেটিভ ফল দেওয়ার আছে, এতটাই মনে রাখবেন। কোথাও টাকা লাগান তো সেই টাকা সহজে যায় তো অবশ্যই, কিন্তু যখন ক্ষতি হয় তখন কষ্ট আপনার হয়, পরামর্শদাতার নয়। তাই খুব সাবধান থাকবেন। এটা সেই সময় যখন আপনার জীবনে সবকিছু ভালো হতে পারে। ব্যাস আপনাকে নিজেকে এক এক পা ভেবেচিন্তে এগিয়ে নিয়ে যেতে হবে। সব কারোর কথা মনে নেওয়া যাবে না। প্রতিটা চোখের জল নিজের হিসাব কিতাবে রাখতে হবে, যে কে আমার সাথে কি করেছিল। লোকেদের বারবার ক্ষমা করা বন্ধ করে দিতে হবে। অনেক সময় আমরা এক মানুষ আমাদের ধোঁকা দেয় তো তাকে সাথে সাথে ক্ষমা করে দিই যে এখন শুধরে গিয়ে হবে, কিন্তু ওই মানুষ তো শোধরানোর নাম নেয় না, আবার আমাদের ধোঁকা দেয়। আবার আমরা তাকে ক্ষমা করি বা সে আমাদের আত্মীয় বা কাছের বন্ধু, কিন্তু একবার যে গদ্দারি করে দিয়েছে ফিরে তাকে নিজের জীবনে আসার সুযোগ দেবেন না, নয়তো ধীরে ধীরে করে আপনার জীবন নরক বানিয়ে দেবে। কিছু লোক কখনো বদলাতে পারে না। আপনার এমন মনে হয় যে সে বদলে যাবে, এই আশা ছেড়ে দেবেন, নয়তো এটি আপনার জীবনে বিপদ আনবে। কখনো কখনো জীবনে আমরা নিজেকে পিছনে করে অন্য কাউকে এগিয়ে দিই। আমরা ভাবি যে আমাদের তো কি, আগে ওর লাভ হয়ে যাক। অন্যদের ভালো করা ভালো কথা, কিন্তু নিজের ক্ষতি করিয়ে অন্যদের লাভ করা এটি আপনার বড় ভুল অভ্যাস। তো আগে আপনাকে নিজেকে অগ্রাধিকার দিতে হবে, পরে সবার সাহায্য করতে হবে। এতটাই মনে রাখবেন, কারণ আপনার গ্রহ নক্ষত্র এখন উল্টো আছে। শনি রাহু কেতু সব বিপরীত দিকে আছে। আপনার জন্য কঠিন সময়, পরীক্ষার সময় আপনার পাস হওয়া জরুরি হতে পারে। আপনি যাকে এগিয়ে দিচ্ছেন তার ভাগ্য এমনিতেই জবরদস্ত। তো আগে আপনাকে নিজের উপর নজর দিতে হবে এবং ভয়ের কারণে কোনো সিদ্ধান্ত পিছিয়ে দেবেন না। কখনো কখনো আমরা কিছু বড় করার কথা ভেবে নিই, কিন্তু পরমুহূর্তেই মনে বিচার আসে যে আমার দ্বারা কি এটা হবে, আমি কি এটা করতে পারব, এবং ওই ভয় আসে ওই সিদ্ধান্তগুলোকে আটকে দেয়। আমাদের কাজ হতে হতেও আটকে যায়। তো সেখানে আপনি মনে রাখবেন, আপনার ভয়ের কারণে আপনাকে সিদ্ধান্ত থামানোর নেই, নিজের মূল্যকে কম বোঝার নেই। অনেক লোকের মনে হয় যে সে কিছুই নয়, কিন্তু বাস্তবে সেই সব কিছু। আপনার ভিতরে কোনো জিনিসের কোনো অভাব নেই। ভগবান আপনাকে দুটি হাত দিয়েছেন, দুটি পা দিয়েছেন। আপনি দেখতে পান, আপনি শুনতে পান, পরিশ্রম করতে পারেন। এর চেয়ে বড় কথা আপনার জন্য আর কি হতে পারে? আপনি নিজের মূল্য কম কেন বোঝেন? আপনি নিজেকে দুর্বল কেন বোঝেন? আপনি সামান্য কোনো মানুষকে দামি গাড়ি থেকে নামতে দেখে নিলেন, দামি বাংলো থেকে বাইরে আসতে দেখে নিলেন, তো আপনি নিজেকে দুর্বল কেন বোঝেন? আজ হতে পারে আপনার কাছে ওই জিনিসগুলো নেই, কিন্তু এটা জরুরি নয় যে আপনার কাছে ওই জিনিসগুলো কখনো হবে না। আপনার পরিশ্রমেই আপনি ওই জিনিসগুলো বানাবেন। আপনার ভাগ্যে সবকিছু লেখা
আছে, কিন্তু আপনাকে নিজেকে দুর্বল বোঝা বন্ধ করতে হবে। নিজের মূল্যের আন্দাজ আপনার থাকা উচিত যে আমিও সবকিছু পেতে পারি, আমিও সবকিছু করতে পারি, এবং যা হচ্ছে তাকে থামানোর নেই। কখনো কখনো আমাদের খারাপও আমাদের ভালোর জন্য হয়। যেমন ধরুন, আমরা কোথাও যাওয়ার ছিলাম এবং হঠাৎ করে যাত্রা পিছিয়ে গেল এবং আমরা ভাবি যে হে ভগবান, তুমি কি করলে? হতে পারে ওই যাত্রা দুর্ঘটনাপূর্ণ ছিল, হতে পারে ওই যাত্রা আপনাকে দুঃখ দেওয়ার ছিল। এরই মাঝে ধরুন আমরা ঘরে খালি বসে থাকি এবং আমাদের কোনো বন্ধু এসে বলে যে চলো ওখানে গিয়ে আসি, ওখানে ওই মেলা বসেছে, ওখানে ওই এক্সিবিশন বসেছে, বা যে কোনো ধরনের কোনো সুযোগ আছে। ওই সময় ওখানে আপনি চলে গেলেন এবং আপনার কাজ হয়ে গেল। আপনাকে কেউ ফোন করে কিছু বলল যে তুই এই কাজ করতে পারিস, তো তাকে না বলবেন না, চেষ্টা করুন যে আপনি ওই কাজটি করুন। কাজ ছোট হয় না, ওটা আপনাকে শিক্ষা এবং অভিজ্ঞতা পুরো দেয়, এবং সাথে সাথে আপনাকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন বৃহস্পতিবারের দিন যদি হয় তবে কাউকেই ধার দেবেন না। বৃহস্পতিবারের দিন গুরু গ্রহের সাথে সম্পর্কিত হয় এবং গুরু গ্রহ আমাদের ভাগ্যকে চমকানো হয়, এবং যখন বৃহস্পতিবারের দিন আপনার ঘর থেকে কেউ টাকা ধার নিয়ে যায় তো কোথাও না কোথাও গুরু গ্রহের এই কথাটি পছন্দ হয় না, এবং তারপর দুর্ভাগ্য আমাদের বেড়ে যায়। ওই টাকা আসার আশা তো শেষ হয়ে যায়, কিন্তু এদিকে বিপদ আরও বেশি বেড়ে যায়। রাতে যখন আপনি শুতে যাচ্ছেন তো আপনাকে জল খেয়ে পারলে বালিশের নিচে একটি হলুদের গাঁট রেখে ঘুমোতে হবে। এতেও আপনার মস্তিষ্ক সক্রিয় হবে এবং ভাগ্য মজবুত হবে। আপনার যে দরজা আছে, প্রধান দরজা, তা নোংরা হওয়া উচিত নয়, তার চৌকাঠ নোংরা হওয়া উচিত নয়, এবং সপ্তাহে একদিন আপনাকে মৌন থাকতে হবে। বেশি কিছু বলার নেই, ওই দিন ব্যাস কাজ করে লোকেদের জবাব দিতে হবে এবং নিজের পরিকল্পনাগুলোকে খুবই বেশি গোপন রাখতে হবে। যত বেশি আপনি জিনিসগুলোকে গোপন রাখবেন তার সফল হওয়ার সম্ভাবনা তত বেশি হয়ে যাবে। আমাদের কাজ বিগড়ে যায় কেন? কারণ আমরা ভুল সময়ে ভুল কথা ভুল লোকেদের বলে দিই। তাতে কি হয়? পরিকল্পনা অসম্পূর্ণ থেকে যায়। কারণ এই দুনিয়ায় আপনাকে দেখে জ্বলার মতো অনেক লোক আছে, আপনাকে নিজের মনে করা, আপনাকে ভালোবাসার মতো লোক খুব কম আছে। আপনাকে দেখে জ্বলা, আপনার কাজ নষ্ট করা লোক প্রচুর আছে, এবং বাস্তবে যে শোক সংবাদ আপনার দরজায় আসতে চলেছে তা কোনো মানুষের নয়। তা শোক সংবাদ হলো আপনার পুরনো অভ্যাসের, যা আপনার কাজগুলোকে নষ্ট করে, আপনার নীরবতার, যা লোকেদের সামনে আপনাকে দুর্বল করে, এবং আপনার অকারণে ত্যাগের, যা প্রায়শই আপনাকে বাকি লোকেদের থেকে পিছনে করে দেয়। জীবনে আমাদের সব সময় ত্যাগ করার প্রয়োজন নেই, বলিদান দেওয়ার প্রয়োজন নেই। যে কোনো সুযোগ মিলল তো ভাইকে এগিয়ে দিলাম, বন্ধুদের এগিয়ে দিলাম, পরিবারের ওই মানুষকে এগিয়ে দিলাম। কখনো নিজের কথা ভেবে দেখুন। স্বার্থপর হওয়া অন্য কথা, কিন্তু নিজের কথা ভাবার পর সবার কথা ভাবা ভালো। কথা আগে নিজেকে সেভ করতে হবে, কারণ আপনার গ্রহ গোচর জড়িয়ে আছে। চুপ থাকতে হবে, মৌন থাকতে হবে, কিন্তু যতক্ষণ আপনার আত্মসম্মানে কথা না আসছে সেখানে আপনাকে মুখভাঙা জবাব দিতে হবে এবং নিজের পুরনো অভ্যাসগুলোকে পুরোপুরি নিজের জীবন থেকে বের করে দিতে হবে। কারণ এই সময় আপনার জন্য বড় নির্ণায়ক প্রমাণিত হবে। এই দিন যে সিদ্ধান্ত আপনি নেবেন সেটাও বড় চমৎকার হবে, এবং এই দিন যে কাজ আপনি করবেন এই 10 দিনে সেটাও আপনার জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসতে চলেছে। এতটাই মনে রাখবেন যে হঠাৎ বড় সিদ্ধান্ত আপনাকে নেওয়ার নেই, খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। কারণ এই সময় পরীক্ষার সময় যে সিদ্ধান্ত আপনি নেবেন তা দীর্ঘ সময় পর্যন্ত আপনার উপর প্রভাব ফেলতে চলেছে। কিছুদিন এমন থাকবে যা সাধারণ দেখাবে, কিন্তু বিপদ আপনার চারপাশে ঘুরপাক খাচ্ছে। এই কথাটির খেয়াল রাখবেন। কোনো পুরনো ব্যক্তির সাথে হঠাৎ যোগাযোগ হয়ে গেলে খুব বেশি তার সাথে মেলামেশা করার নেই। কোনো কথা দেবেন না, কোনো বড় সওদা করবেন না, নয়তো বিপদ হয়ে যাবে। কারণ এখন ওই সময় যখন আমাদের গুমরে গুমরে বাঁচার নেই, আমাদের পরিশ্রম করতে হবে, দায়িত্ব পালন করতে হবে, এবং নিজেকে ওই জীবন প্রদান করতে হবে যা কোথাও আমাদের স্বপ্নে থাকত। সুখ ধীরে ধীরে সবকিছু ভালো হতে শুরু করবে। ব্যাস আপনি এতটাই মনে রাখবেন যে পরিবর্তন প্রকৃতির নিয়ম। দুঃখ এবং সুখ তো আসতেই থাকবে, কিন্তু আপনি যতক্ষণ এই দুনিয়ায় আছেন আপনি অনেক কিছু করতে পারেন। আপনি নিজেকে দুর্বল মনে করবেন না। ব্যাস প্রতি শনিবার নিজের ঘরের প্রধান দরজায় পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই রাখবেন, কারণ যে আমাদের ঘরের প্রধান দরজা হয়, যা আমাদের চৌকাঠ হয়, সেখান থেকেই তো শক্তি ঘরে প্রবেশ করে। মা লক্ষ্মীর প্রবেশও সেখান থেকেই হয়। তো ভাবুন, যদি ওটা নোংরা থাকে তবে আপনার ঘরে বরকত কিভাবে টিকতে পারবে? বাইরে থেকেও এবং ভিতর থেকেও পরিষ্কার পরিচ্ছন্নতা সমান হওয়া চাই। যে কোনো দিন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে যান এবং নিজেকে বলবেন, আমি এখন নিজেকে কখনো ক্ষতি পৌঁছাব না, নিজেকে কখনো দুর্বল মনে করব না, এবং যা আমি ভেবেছি তা আমি করে দেখা। প্রতি সপ্তাহে যে কোনো একদিন এই কাজটি অবশ্যই করবেন এবং অনুভব করবেন আপনি যে সবকিছু ভালো হতে শুরু করেছে। কারণ যে এখনও জাগল না সে পরে শুধু স্মৃতি গুনবে, সুযোগ নয়, এবং যে জেগে যাবে সে জীবনে সবকিছু পেয়ে যাবে। আজকের এই ভিডিও আপনাকে আত্মসম্মান হতে শেখাতে এসেছে, আপনাকে ভাবুক নয় সজাগ বানাতে এসেছে। এখন বা তো আপনি নিজের জন্য লড়ে নিন, বা তারপর দুনিয়া আপনাকে মারিয়ে দেবে। আপনি চাইলে যদি আজকের এই বিশেষ ভিডিও পছন্দ হয়ে থাকে তবে লাইকও করতে পারেন। লাইক করা একদম ফ্রি আছে। চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। আপনি এমন ভিডিও রোজ পেতে থাকবেন। সকল
দর্শকদের অনেক অনেক ধন্যবাদ। সেই পাওয়ার যার প্রতিশ্রুতি আমি আপনাকে দিয়েছি। আমি ফুল গ্যারান্টি দিচ্ছি এই সব আপনার সাথে হতে চলেছে। কিন্তু এটি তখনই হবে যখন আপনি এই ভিডিওর প্রভাবকে নিজের উপর থেকে সরতে দেবেন না। লোভ, হ্যাঁ, এটা লোভ। কিন্তু এটা সেই অধিকারের লোভ যা আপনার থেকে কেড়ে নেওয়া হয়েছিল। এখন সময় এসেছে তা ছিনিয়ে ফেরত নেওয়ার। আপনি কি সেই লাক্সারি অনুভব করতে পারছেন? আপনি কি সেই পাওয়ারকে নিজের শিরায় দৌড়াতে দেখছেন? কারণ বন্ধুরা, এখন আপনি সেই মোডে আছেন যেখান থেকে হয় আপনি অমর হয়ে যাবেন অথবা মাটি। এই যুদ্ধ আপনার শত্রুদের সাথে নয়। এই যুদ্ধ সেই পুরনো ভাগ্যের সাথে যা আপনাকে